রাজার চিঠি এসেছে। সত্যি? কোথায় দেখি দেখি। সকাল থেকে চোখে আজ অন্ধকার দেখছি, কথা কইতে ইচ্ছে করেছে না। এমন করবেন না মোড়ল মশাই, ও ছেলে মানে। এই সেই চিঠি। ধৈর্য গেল, ধৈর্য গেল, ধৈর্য গেল, ধৈর্য গেল। আবার কি উৎপাত শুরু হলো? মোড়ল মশাই, এ ডাকাত নয়, এ যে রাজার সেফাই, দরজা যে ভেঙে ফেলেছে। মহারাজ, আজ 2 ভোর রাত্রে আসবেন। তার ছোট্ট ভালো বন্ধু থেকে দেখবার জন্য সবার চেয়েও বড় কবিরাজ মশাইকে পাঠিয়েছেন। ওরে বাবা, রাজবৈদ্য মশাই, এখন কেমন লাগছে বাবা? খুব ভালো, খুব ভালো। আকাশের তারাগুলি কি সুন্দর দেখা যায়, কিন্তু কোনটা যে ধ্রুব তারা। রাজা আসবেন, ঘরটা ফুল দিয়ে সাজিয়ে রাখো। তিনি যখন আসবেন তোমায় ধ্রুবতারা চিনিয়ে দেবেন। তুমি বিছানা ছেড়ে বেরোতে পারবে তো? বেরোতে পারলে আমি বাঁচি। বাবা, রাজা তোমাকে ভালোবাসে, তিনি আজ 6 মাসছে। তার কাছে কিছু প্রার্থনা করো, আমাদের অবস্থা তো ভালো নয়। নিশ্চয় করব। তিনি যেন আমার তার ডাকঘরে হরভরা বানিয়ে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। দারুণ, দারুণ। অমল, অমল, ও যে চিরদিনের মতন ঘুমিয়ে পড়েছে। আমি ওর জন্য ফুল এনেছি, ওর হাতে দেব না? ও কখন জাগবে? রাজা যখন এসে ওকে ডাকবে তখন তোমার ফুল ওর হাতে দিও। কানে কানে বলে দিও। কি বলবো? বলো যে সুধা তোমাকে বলেছে।